আচ্ছা, ৬ নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। অনেকে হোমওয়ার্কটা করেছো, আবার অনেকে অনেক জায়গায় ভুল করছো দেখছি। আ কিন্তু আ যা করছো হইছে মোটামুটি সবার। আর তার জন্য অনেক, অনেক ধন্যবাদ। তো আমরা এই যে যতগুলো অঙ্ক করি, ঠিক আছে? আমাদের যতগুলা টাইপ আছে, এখানেই কিন্তু তার 70% টাইপ আছে সৃজনশীলের, ঠিক আছে? সুতরাং তুমি যদি এই ম্যাথটা পারো, তাহলে তুমি এই রিলেটেড যত হাজার, হাজার ম্যাথই আসুক না কেন, তুমি কিন্তু সবই পারবা। ঠিক আছে? তো ১ম যে টাইপটা, সেই টাইপটা কি? সেই টাইপটা হচ্ছে তোমার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা। তোমরা জানো বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা মানে ক² যোগ খ², তার মানে যেকোনো ২ টা স্বাভাবিক সংখ্যাকে আ মানে কোনো একটা সংখ্যাকে, যেকোনো সংখ্যা কিন্তু হবে না। কিছু, কিছু সংখ্যা আছে যে সংখ্যাকে এমন বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে? তো ২৯ এমন একটা সংখ্যা। ২৯ কে আমরা এই আকারে প্রকাশ করব। তাহলে তার জন্য কি করতে হবে? ২৯ এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। ২৯ এর কাছে যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেটা হচ্ছে ২৫, তাই না? তোমরা জানো। এবার, এবার দেখো ২৫ আর কত হলে ২৯ হয়? তোমরা জানো? উম ২৯ থেকে ২৫ বাদ দিলেই কি হবে? ২৫ ৪, তাই না? তো এই হচ্ছে আমাদের আসল কাজ কিন্তু কমপ্লিট। এখন দেখো ২৫ ও পূর্ণবর্গ, ৪ ও পূর্ণবর্গ। তার মানে দিস ইজ দ্য রাইট অপশন। ওকে। তো এই অপশনটা যদি রাইট হয় তাহলে আমাদের আর এখন নেওয়ার কোনো দরকার নেই বাড়তি কিছু। ওকে, ওকে। তো এবার দেখো, এইবার তোমার হচ্ছে ২৫ কতর স্কয়ার ২৫ তোমরা জানো? ৫ এর স্কয়ার ২৫ এবং ২ এর স্কয়ার হচ্ছে ৪ পড়তে বলছিলাম না? আচ্ছা। এবার ৫ এবং ২ এই ২ টা এই ২ টা কি? এই ২ টা হচ্ছে তোমার ২ টা স্বাভাবিক সংখ্যা। দেখো, এইটা মনে করো ক, এইটা মনে করো খ। হ্যাঁ? ২ টা মনে করো খ। তাহলে কি হইছে না ক² প্লাস খ² আকারে? হ্যাঁ? আচ্ছা। তারপরেরটা দেখো তো ৩৭ কে আমরা প্রকাশ করি। ৩৭ এটার সবথেকে কাছের বর্গ সংখ্যা কত বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে ৩৬। ৩৬ আর ১ ৩৭, তাই তো? আর দেখো ৩৬ এ পূর্ণবর্গ, ১ ও পূর্ণবর্গ। দ্যাটস মিন দিস ইজ দ্য রাইট অপশন। ওকে? তো দেখো ৩৬ কিসের বর্গ? ৬ এর বর্গ এবং ১ কিসের বর্গ? ১ এর বর্গ। এখন দেখো ২ টা স্বাভাবিক সংখ্যা না? ৬ আর ১। হ্যাঁ? তাহলে এই ২ টা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করা হলো না এই আকারে। রাইট? আচ্ছা, থ্যাংক ইউ। তারপরেরটা চলো আমরা দেখি। ওকে, আমরা পরে দেখি। এই যে খ নম্বরটা দেখো। খ নম্বরটা কিন্তু তুমি ২ ভাবে করতে পারো। ঠিক আছে? ২ ভাবে করতে পারো। আ বলছে পরবর্তী ৪ টা সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রত্যেকবার কত করে পার্থক্য বৃদ্ধি পাচ্ছে এটা তোমাকে ফার্স্টলি দেখতে হবে। দেখো তো প্রত্যেকবার কিন্তু ৮ করে, করে বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকবার ৮ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরের তুমি লিখবা কি প্রত্যেকবার পার্থক্য কত? ৮। অতএব পরের সংখ্যাগুলা ৩৭ অ্যা কি লিখবা? ৩৭ প্লাস ৮, তাই না? যত হয় তত কত হয় বলো? ৩৭ আর ৮ কত হয় জানো? ১৫, তাই তো? মানে ৮, ৭, ১৫, ৫ হাতে ১ অ্যা ৪। ওকে। তো আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে ৪৫ এবং তার পরের সংখ্যাটা কি হবে নিশ্চয়ই? এই যে পরের সংখ্যাটা আমরা বের করলাম ৪৫, এটার থেকেও কত বেশি হবে? ৮ বেশি হবে। তাহলে ৪৫ যোগ ৮। এখন ৪৫ আর ৮ কত হয়? ৪৫ আর ৮ ৫৩। বুঝতে পারছো? ৪৫ আর ৮ ৫৩। ওকে। তো এটা যদি বুঝে থাকো আ তাহলে আমরা কি করতে পারি? এই যে ৫৩ রইছে, হ্যাঁ? ৪৫ আর ৫৩ তার পরের সংখ্যা যদি বের করতে বলা হয়, তাহলে ৫৩ যোগ ৮, তাই তো? এবার তার পরের যে সংখ্যাটা হবে সেটার সাথে ৮ যোগ আরো ৮ যোগ করলে তাহলে তার পরের সংখ্যাটা কিন্তু বের হবে। কি কথা ক্লিয়ার তো? এই হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হচ্ছে তোমাকে আ n তম পদ বা কতম পদের বের করে নেওয়া। তো কতম পদ তুমি বের করো। এখানে ১ম সংখ্যা কত? ১ম সংখ্যা হচ্ছে ৫, ঠিক আছে? a প্লাস n মাইনাস 1 মানে ক মাইনাস 1 ইনটু
ইনটু কত? ইনটু পার্থক্য। পার্থক্য কত? পার্থক্য হচ্ছে ৮। তাহলে ৫ যোগ ৮ক বিয়োগ ৮। ঠিক আছে? তাহলে এখানে কেমন হচ্ছে? ৮ক, দেখো বড় সংখ্যার আগে মাইনাস। ঠিক আছে? আমরা একই জাতীয় সংখ্যার যোগ বিয়োগ করতে পারি। তো বড় সংখ্যার আগে মাইনাস, এখানে প্লাস। তো বিয়োগ করলে কি হয়? ৮ থেকে ৫ বিয়োগ করলে কত হয়? ৩ হয়। বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস, সেহেতু আমাদের বিয়োগফলে যেটা হবে সেটা মাইনাস হবে। এখন দেখো তো এটা প্রথম সংখ্যার ক্ষেত্রে মানায় কিনা? প্রথম সংখ্যা এভাবে তুমি যে প্যাটার্নটা লিখবা, ঠিক আছে? এটা জাস্ট রাফ করার জন্য। এটা রাফ করে তুমি যখন এটা বের করে নিতে পারবা, তখন তুমি সহজে কিন্তু এভাবে লিখতে পারবা যে প্রথম সংখ্যা, সরি হাতে লেখার জন্য, প্রথম সংখ্যা হচ্ছে ৫, তাই না? তাহলে তার পরের সংখ্যাটা কত? কত হতে পারে? আমরা বিয়োগ ৩ আকারে লিখতে চাই। ঠিক আছে? তাহলে ৮ গুণ ১ বিয়োগ ৩। এবার কিন্তু আমরা সহজে কিন্তু লিখতে পারছি। তাই না? ৮ একে ৮, ৮ থেকে ৩ বাদ দিলে ৫, রাইট? আমরা কিন্তু এবার খুব সহজে লিখতে পারছি। কারণ আমাদের কাছে এই প্যাটার্নটা আছে। ঠিক আছে? প্রথম সংখ্যার ক্ষেত্রে আমরা ক এর জায়গায় কি বসাবো? ১ বসাবো। এই যে ১ বসাইছি। তাই না? এটা তোমাদের জাস্ট একটা সহজ ট্রিক বলে দিলাম যে এই উপায়ে তোমরা কিন্তু এটা করতে পারো। দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কত এখানে? দ্বিতীয় সংখ্যা হচ্ছে ১৩। ঠিক আছে? তো ১৩ কে আমরা ৩ বিয়োগ করে যদি লিখতে চাই, আমরা এমনিতেই সরাসরি কিন্তু এভাবে লিখে দিতে পারি। যেহেতু আমরা প্যাটার্নটা জানি। ৮ দুগুণে ১৬, ১৬ থেকে ৩ বিয়োগ। ঠিক আছে? এটা খুবই চমৎকার এবং খুবই ছোট্ট একটা কাজ। যেহেতু আমরা এই প্যাটার্নটা বের করে দিয়েছি, আমাদের আর কোনো ঝামেলা নেই। মাথা ঘামানোর কোনো দরকারই নেই। দেখো, তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা কত তুমি জানো? তৃতীয় সংখ্যা আ এটা কিন্তু তুমি মানে প্রশ্নে দেওয়া আছে। তো এইজন্য তোমাকে আ ৩ টা থেকে ৪ টা নিলেই হবে এভাবে। তোমার যদি অনেকগুলা দেয়া থাকে, তুমি ৩ টা থেকে ৪ টা নিবা। তৃতীয় সংখ্যা দেখো ২১, তাই না? ২১ কে কিভাবে প্রকাশ করা যায়? ৮ গুণ, এটা তৃতীয় সংখ্যা তো এখানে এজন্য ৩ দিয়ে গুণ দেব। -৩, খুব সহজ না? ৩ আটা ২৪, ২৪ থেকে ৩ বাদ দিলে কত হয়? ২১। দেখো তো সংখ্যাটা মিলছে না? তাহলে এবার কি লিখবা? কতম সংখ্যা বা কতম পদ, হ্যাঁ? দেখি সরি, কতম সংখ্যা বা কতম পদ। তাহলে কি হবে এটা? ৮ গুণ ক মানে কি? ৮ ক একবারে লিখলাম। ৮ ক মাইনাস ৩, এইটা হচ্ছে কতম পদ বা কতম সংখ্যা। এইটা তুমি যখন বের করে নিয়েছো, তখন কি করতে হবে তোমাকে? তখন তোমাকে এখানে পরের সংখ্যা তো, পরের ৪ টা সংখ্যা বের করতে হবে। ১, ২, ৩, ৪, ৫, মানে পরের সংখ্যা মানে ৬ তম পদ, ৭ তম, ৮ তম, ৯ তম পদ, তাই না? তাহলে তোমার এখানে ক এর জায়গায় ৬ বসাতে হবে। তাহলে ৬ তম পদ পাবা। ঠিক আছে? ক এর জায়গায় ৬ বসালে ৬ তম পদ পাবা। এভাবে লিখবা ৬ তম সংখ্যা কত? ৮ গুণ ৬ মাইনাস ৩, এভাবে লিখবা। তারপরে হচ্ছে ৭ তম সংখ্যা কত? ৮ গুণ ৭ মাইনাস ৩। ঠিক আছে? ৮ তম পদ কত? ৮ গুণ ৮ মাইনাস ৩। ঠিক আছে? এইভাবে তোমার পরবর্তী সংখ্যাগুলো বের করতে হবে। তাহলে দেখো তো, আমাদেরকে কমেন্ট করে জানাও তো, রুল 1 বা অ্যা নিয়ম ১ নম্বর নিয়ম সহজ নাকি রুল 2 এইটা সহজ? কোনটা সহজ? আমার কাছে কিন্তু এই ১ম এ যেটা করছিলাম, শুধু পার্থক্য দিয়ে যোগ করে পরের সংখ্যাটা বের করছিলাম, ওইটা কিন্তু বেশি সহজ লাগে। কিন্তু যেটাই সহজ হোক বা যেটাই কঠিন হোক, তোমার কিন্তু এই এই কতম সংখ্যা নির্ণয়ের এই প্রসেসটা গ নম্বরে গিয়ে হলেও কিন্তু করতে হবে। ঠিক আছে? গ নম্বরে কোথায় কাজে লাগবে? তোমার ১ম ৫০ টি সংখ্যার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু গ নম্বরে কাজে লাগবে। ঠিক আছে? আমরা তো ১ম সংখ্যা জানি। আচ্ছা, সমষ্টি নির্ণয় করতে গেলে কি লাগে? মনে আছে? ১ম সংখ্যা, শেষ সংখ্যা এবং পদ সংখ্যাগুলা লাগে। তাই না? তো চলো তো আমরা ১ম এ বুঝার চেষ্টা করি যে আসলে কি লাগে আমাদের? দেখো, আমাদের আসলে কি লাগে? আ ১ম এ লাগে হচ্ছে পদ সংখ্যা। এমনিতে জাস্ট আচ্ছা, ভালো করে তোমার এক্সাম ওরিয়েন্টেড ভাবে দেখাই। আ তোমার প্রথমত লাগে কি? ১ম সংখ্যা, ১ম সংখ্যা। ঠিক আছে? এখানে ১ম সংখ্যাটা কত বলো তো? এখানে ১ম সংখ্যাটা কত? ১ম সংখ্যা হচ্ছে ৫। এবার দেখো, এবার শেষ সংখ্যাটা তোমাকে বের করতে হবে। শেষ সংখ্যা। আচ্ছা, তোমাকে না বলছে যে প্রথম ৫০ টি। তার মানে কি ৫ থেকে শুরু করে ৫০
এভাবে টোটাল ৫০ টি। ঠিক আছে? ১ম ৫০ টি সংখ্যার সমষ্টি। বুঝতে পারছো? ১ম ৫০ টি সংখ্যার সমষ্টি। আচ্ছা এখানে তাহলে শেষ সংখ্যা কততম পদ? ৫০ তম পদ। ঠিক আছে? শেষ সংখ্যাটা হচ্ছে ৫০ তম পদ। তাহলে ৫০ তম পদ কত এখানে? সেটা কিন্তু আমাদের বের করতে হবে। ঠিক আছে? শেষ সংখ্যা মানে ৫০ তম পদ। আর এখানে পদ সংখ্যা কত? পদ সংখ্যা এটাও কিন্তু আমাদের লাগবে। পদ সংখ্যা তাহলে কত? এই যে বলছে ১ম ৫০ টি। তাই পদ সংখ্যা হচ্ছে ৫০ টি। আচ্ছা টি না লিখলেও হবে। ঠিক আছে? ১ম পদ আ কতগুলো পদ সংখ্যা? ১ম ৫০ টির যোগফল যদি নির্ণয় করতে চাই, ৫০ টি এখানে তো আমরা বলেই দিচ্ছি যে ৫০ টি সংখ্যার সমষ্টি, তাই না? তার মানে পদ সংখ্যা হচ্ছে ৫০ টি। আর ৫০ টির ১ম সংখ্যা হচ্ছে ৫, শেষ সংখ্যা হচ্ছে ৫০ তম পদ। এখন ৫০ তম পদ তোমাকে বের করতে হবে। কি বের করা খুবই সহজ না? ৮ ক বিয়োগ ৩, তাই না? ৮ গুণ ৫০ বিয়োগ ৩। এটা তোমরা এই যে ১ম এই অঙ্কটা শুরু করার আগেই কিন্তু ১ম এভাবে বের করে নিবা। বুঝতে পারছো? অঙ্কটা করার আগেই তোমাকে বের করে নিতে হবে। এ অনুরূপভাবে যেভাবে বের করে নিয়েছো উপরে, আমরা বের করে নিয়ে দেখছিলাম না? এটা তুমি খ নম্বরেও বের করতে পারো। আবার ঘ নম্বরেও কিন্তু বের করতে পারো। তোমাকে গ নম্বরে বের করতে হতে পারে। এই যে এতটুকু অংশ। এই অংশটা তোমাকে খাতায় দেখাইতে হবে। ১ম দিকেই একেবারে। অর্থাৎ ৫০ তম পদ নির্ণয়ের জন্য তুমি কতম পদ লিখবা না? তো কতম পদ? আচ্ছা দেখো, এখানে তুমি কি জানো? কতম পদ এইভাবে লিখতে হবে। কতম পদ এখানে কত হয়েছিল? ৮ ক বিয়োগ ৩। অতএব কত? অতএব ৫০ তম পদ। এখানে ৫০ তম পদ তাহলে কত হবে? ৮ গুণ ৫০ বিয়োগ ৩। ঠিক আছে? তাহলে কি ৫ টা ৪০ মানে ৪০০ বিয়োগ ৩, তাই তো? ৪০০ বিয়োগ ৩ তাহলে কত? ৩৯৭, রাইট? আচ্ছা ৩৯৭। এখন দেখো, এখন আ তোমার এখানে কিন্তু আমাদের কি কতম পদ চলে আসছে। এই যে এখানে তোমার ১ম ৫০ টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে না? ১ম সংখ্যা আছে, ৫০ তম পদের ওই সংখ্যাটা আছে, আর এইটা আছে। এইবার তোমাকে কি করতে হবে? জাস্ট সূত্রে ফেলাইতে হবে। এটা ৫০ তম পদ বা আ ধারার শেষ পদ। তাই তো? তাহলে তুমি কি লিখবা? সমষ্টি সমান, সমষ্টি সমান ১ম পদ যোগ শেষ পদ বাই ২ গুণ পদ সংখ্যা। ঠিক আছে? এখন এখানে ১ম পদ কত? ১ম পদ কত? দেখো ১ম পদ ৫, ঠিক আছে? ১ম পদ ৫। তাহলে লেখো ১ম পদ হচ্ছে ৫ যোগ শেষ পদ কত? ৩৯৭ বাই ২ গুণ পদ সংখ্যা কত এখানে? বলো তো? পদ সংখ্যা ওই যে বলছো ১ম ৫০ টি। তুমি যখন লিখবা এখানে, এখানেও লিখবা যে ১ম ৫০ টি সংখ্যার সমষ্টি। তাহলে দেখো, আ ৯৭ আর ৫ কত হয়? ৪০২, তাই তো? ৪০২/২ গুণ ৫০। এখন আ হিসাব করো, এখানে ২৫ হচ্ছে। এখন ৪০২ গুণ ২৫ কত হয়? ঠিক আছে? এটাই হচ্ছে অঙ্ক। দেখো তো ক্যালকুলেটর বের করে কত হয়? আচ্ছা ৪০২ গুণ ২৫ যেটা হবে সেটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো ১ম থেকে শেষ পর্যন্ত যে এই ধরনের অঙ্ক আসলে আসলে কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে? এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে ঘাবড়ানোর কিন্তু কিছুই নাই। সব অঙ্ক এক। তুমি যদি একটা অঙ্ক বোঝো তাহলে তুমি সবগুলো অঙ্কই কিন্তু বুঝে যাবা। ঠিক আছে? তাহলে এই যে গুণ করলে কত হয়? ১০০ আর হচ্ছে ৫০। কি এটা কি ১৫০? না। এটা ১৫০ না। এটা হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত মানে ১০,০৫০। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। I guess বুঝতে পারছো যে আসলে অঙ্কটা যদি আসে তাহলে কিভাবে সমাধান করা যায়। যারা এখনো বোঝোনি চলো একটু আরেকটু রিক্যাপ করে দিই।
চলো এখানেই দেখো। এখানে আরেকটু বলে নিই। তোমরা যদি ওইটা শুনে থাকো মনোযোগ দিয়ে তাহলে এটাও বুঝতে পারবা। আ আচ্ছা, আচ্ছা। তাহলে দেখো, এই যে যখন বলবে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে, তখন তুমি কি করবা? সবথেকে কাছের কাছের কি নিবা? পূর্ণবর্গ সংখ্যা নিবা। পূর্ণবর্গ সংখ্যা নিবা। ঠিক আছে? এই যে পূর্ণবর্গ সংখ্যা এটা কিন্তু আমরা মুখস্থ করতে বলছিলাম। তো ২৯ থেকে ৩৭ আ ২৯ এবং ৩৭ এই ২ টা সংখ্যার কি করতে হবে? একদম নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। তাহলে ২৯ এর একদম নিকটবর্তী পূর্ণ সংখ্যা কত? ২৫। ৩৭ এর একদম নিকটবর্তী পূর্ণ সংখ্যা কত? ৩৬। পরবর্তী ৪ টি সংখ্যা নির্ণয় করতে বলছে। এখানে দেখো ১, ২, ৩, ৪, ৫ এখানে ৫ টা রইছে। তাহলে পরবর্তী সংখ্যা নির্ণয় কিভাবে করতে হবে? পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হলে ১ম এ কি? ১ম এ এদের প্যাটার্নটা খুঁজতে হবে। প্যাটার্নটা খোঁজার জন্য কি করতে হবে? পার্থক্য বের করতে হবে। এবার আগের সংখ্যাটার সাথে সেই পার্থক্য যোগ করলে কি পরের সংখ্যা হবে। আবার তার সাথে পার্থক্য যোগ করলে আবার তার পরের সংখ্যা হবে। এইভাবে আমরা যতক্ষণ পার্থক্য যোগ করতে থাকবো, ততক্ষণ পরের সংখ্যাগুলো কিন্তু আমরা বের করে আনতে পারবো। ঠিক আছে? এবার দেখো তালিকার ১ম ৫০ টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি লাগে? আমাদের ১ম পদ লাগে, আমাদের শেষ পদ লাগে। এখানে শেষ পদ কত? ৫০ তম পদ। ঠিক আছে? এখানে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম এভাবে ৫০ তম পদই হচ্ছে আমাদের আ শেষ সংখ্যা। আর পদ সংখ্যা কত? অবশ্যই ৫০ টি। এখানে তো লিখাই আছে ৫০ টি। সংখ্যার সমষ্টি। তাহলে দেখো, তাহলে তোমার এই যে আ পদ সংখ্যা যেটা, সেটা তো তুমি জানলে। কিন্তু শেষ সংখ্যা কি? সেটা কিভাবে জানবে? সেটা জানতে হলে তোমাকে এভাবে বারবার করে ৪ যোগ করে ৮ যোগ করে মানে পার্থক্যটা যোগ করে ৫০ তম বের করা কি পসিবল? ওই সময়ে কিন্তু পসিবল না। এজন্য তোমাকে তম পদ নির্ণয়ের যে আম সমীকরণটা, সেটা নির্ণয় করতে হবে। যেভাবে আমরা দেখালাম, ১ম এ সূত্রের সাহায্যে রাফ করবা, তারপরে সে অনুযায়ী তোমরা কাজ করবা, কাজ এগোবা। বুঝতে পারছো? ঠিক আছে। এটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা সমষ্টি শেষ সূত্রে ১ম সংখ্যা, শেষ সংখ্যা, পদ সংখ্যা এগুলো বসাই দিলেই কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে।